তা ঘুম থেকে উঠে দেখি যে ও কাজে চলে এসছে বোনটা, তার ঠিকই আছে, ঘরটা মুছে যখন ও যাচ্ছে তাহলে আমি সাথে সাথে স্নানটি করে একেবারে পুজোটাই করে নিই। তো যাই হোক, হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। তো সকাল সকাল পুজো টুজো হয়ে গিয়েছে, তো এবারে আর কি পরের পর একের পর এক টুকটুক টুকটুক অন্য কাজগুলো করব। আগের দিন ভিজিয়ে রেখেছিলাম রাজমা, তা রাজমাটা রান্না হয়েছিল না, আমরা কাজে ছিলাম, তাই তো মা ডাল ভাত, শাক ভাজা, ভেন্ডি ভাজা এইসব করে দিয়েছিল। তো রাজমাটা ফ্রিজে রাখা আছে, তো রাজমাও আছে প্লাস পনিরও আছে, তো ওটাই ভাবছি কি হবে কি না। তা মাথায় আসছে রাজমা পনির একসাথে দিয়ে কিছু একটা করা যায় কি, করা কেন যায় না, টেস্টি করে রান্না করলে তো সবই ভালোই লাগবে। তো যাই হোক, সেসব এখন পরিকল্পনা চলছে, চিন্তা ভাবনা চলছে, তো যেটাই হবে সবটা তো শেয়ার করবোই। তো চলো, পুজো দিয়ে উঠেই জাস্ট ব্লগটা স্টার্ট করে দিলাম। চাটা বানাই, রুটি চা এসব খাই, আজকে দেশি খাবার জানো তো, চা রুটি আচার আছে, চিজ আছে, মেয়েরা সেগুলো দিয়ে খাবে, তো আমি ভাবছি চা রুটি খাই। চা রুটি অনেক দিন হয়ে গেছে, ছোটোবেলাতে না খুব জেদ করতাম চা রুটি খাবো, চা রুটি খাবো। যেটি যখন সকালবেলা উঠে চা বানাতো তখন চা রুটি খেতাম জানো তো। আর দিদাবাড়ি, মামা বাড়িতে গিয়ে পরে চা রুটি খেতাম। তা আমি যেহেতু বাবুদেরকে দিদাবাড়ি বলতে থাকি, আমার তো ওরকম ভাই দাদা কেউ নেই নিজের, জেঠ তো ঘুরতে তো আছে, বাট নিজের তো সেই জন্য, আর আমার বাবাও বেঁচে নেই, তো জানো তো তাই জন্য না আমার বাবুদেরকে বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে দিদাবাড়ি, আমার আর মামা বাড়ি কথাটা মুখ থেকেই আসে না। তো দিদাবাড়ি, তা আমি যখন আমার মামা বাড়ি যেতাম আমি কিন্তু খুব চা রুটি খেতাম আমার দিদার সাথে, আর ওখানে সবাই খেতাম আর কি, গ্রামের বাড়ি ছিল। তো সত্যি কথা বলতে ওই খাবারের টেস্টই আলাদা। বাড়িতে যদি ব্রেড থাকে না ফ্রেন্ডস, আমার মেয়েদেরকে যতই খাবার দিয়ে রাখো ওরা ব্রেড কিছুতেই ছাড়ে না, এত ভালোবাসে। এই দেখো, কেবলমাত্র ব্রেডের এই উপর আর নিচের পিসটাকে ছেড়ে বাকি ওরা কিন্তু সব শেষ করে রাখবে। তো ঠিক সেরকমই, অসুবিধার কিছু নেই। এই যে টুকরো রইল এখন, আর এইখানে দেখো রুটি। তো আজকে আমাদের দেশি নাস্তা হচ্ছে ফ্রেন্ডস, এখানে ঘি দিয়ে রুটিটাকে ভাজা হয়েছে আর তার সাথে দুধের চা। ভাল লাগছে। আর গরমের মধ্যে আমরা চলে এসেছি ব্যালকনিতে, কারণ এই যে আমাদের এই ফ্যান। জলখাবার কমপ্লিট খাওয়া, বাট ব্যালকনিতে বেশিক্ষণ বসা যাচ্ছে না ফ্রেন্ডস, এত গরম লাগছে, পুরো গরম হাওয়া চলছে জানো তো। ঘরের ভিতরে ওরকম কিছু নেই, তা লাস্ট দুদিন ধরে কিন্তু আবার সারা রাত ধরে এসি চলেছে। না, রুটি হয়ে গেছে খাওয়া। রাজমা মশলা, মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস। এবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা রাজমাটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, দুটো বড় এলাইচি দিয়েছিলাম, আর দিয়েছিলাম খাবার সোডা, ব্যাস। রাজমা বানাতে খুব একটা সময় লাগে না। তো এখানে আমার রাজমা একদম রেডি ফ্রেন্ডস, তো চলো রাজমাটা ঢেলে নিই, এরপর বানাবো পনির। রাজমা হয়েছে, টিনাদের আর অপেক্ষায় কুলালো না, পনির খাবে না, পনিরের আগেই বলে দিয়ে দাও খেতে। কেমন হয়েছে খেতে? তা চম্পক ভাতই নিয়ে নিল একেবারে, চিম্পুমা এখানে স্পুন দিয়ে খাচ্ছে। খাও, পনির হলে আর একটু ভাত খাবো।
এই তুমি আমার হেল্প করবে কি? আমি করেই তো যাচ্ছি। সরো তুমি প্লিজ, সরো সরো সরো। না মশলাটা তৈরি করো। কি তৈরি করবো ভাই? কড়াইটা চাপিয়ে দিলাম। আজকে বানাচ্ছি ধাবা স্টাইল পনির। তো এখানে পনিরের মশলা আছে ফ্রেন্ডস, আদা, গোটা জিরে, দই, গোটা গরম মশলা, কাজু, ব্যাস আর কিছু না, তাই না? টমেটো, কাঁচা লঙ্কা, এই হচ্ছে মশলা। তো পুরো মশলা করাই আছে, আলাদা করে আর কোনো মশলা দেবো না। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হচ্ছে, ওটা ভাজা হয়ে গেলে মশলা মিলিয়ে পনির দিয়ে দিয়ে গরম মশলা দিলেই পনির রেডি, তাই তো? নুন, হলুদ আর ধনে গুঁড়ো দিলাম ফ্রেন্ডস। ধনে যেহেতু মশলাই ছিল না, বাকি আর কোনো মশলা এর মধ্যে পড়বে না। আমার ঘরে এই টাইমে এখন কাশ্মীরি রেড চিলি পাউডার নেই, থাকলে ওইটা একটু পড়তো কালারের জন্য। আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দেওয়া হয়েই গেছে। অরেঞ্জ একদম গরম। আমাদের পুরোনোটা খারাপ হয়ে গিয়েছিল আজ সকালে, তো গাছকে এরকম ভাবে জল দেওয়া হয়নি স্প্রে করে। গরম পড়েছে না ফ্রেন্ডস, গাছের পাতাগুলো তো জল স্প্রে করতে হচ্ছে, না তো জানো তো গাছটা ভালো থাকছে না, মানে মুরঝিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে আর কি। দেখেছো কোথায় হেঁটে বেড়াচ্ছে? ওই দেখো, দেখেছো 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 কি অবস্থা। এখানটাতে ঠান্ডা জলটা পাই, সেই জন্য এখানটায় বসে ঠান্ডা জলটা খেতে, তাতে কোনো অসুবিধা নেই। ব্যাস আমার মাছগুলোর কোনো ক্ষতি না করলেই হলো। আর দেখেছো ফ্রেন্ডস এটাতে কতটা শ্যাওলা জমেছে। এই শ্যাওলাটা জানো তো আমরা পরিষ্কার করবো না, কারণ এই শ্যাওলাটার জন্যই আমাদের মাছগুলো ভালো আছে, তাই কি না বলো? এটা হচ্ছে কিন্তু ওদের এক রকমের ওষুধ, আর ওরা না চেটে চেটে চকম চকম করে খায়। এরা সবাই ভালো আছে। ইচ্ছে আছে একবার লক্ষ্মীনগরে যাবো, ওয়েদারটা নর্মাল হোক, চেঞ্জ হোক, যাবো একবার লক্ষ্মীনগরে গিয়ে ফ্রেন্ডস ওই বড় বড় কুইগুলো না এখানে কাকুর দোকানে পাবো না, মানে এখানে কাকুর দোকানের সাইজটা ছোটই থাকে, ওই হলুদ আর কালোটা যেটা নিচে ওটা খুব সুন্দর। বড় বড় কুই নিতে হলে যেতে হবে লক্ষ্মীনগরে। তো যাবো, একটুখানি গরমটা পড়ুক, তারপরে মানে নামুক। ওই হলো ফানি শুট বিহাইন্ড দ্য সিন। আর এদিকে রাজমা টেস্ট করছি। আমাদের ফানি স্যুটটা ফ্রেন্ডস ও ভেজার মতো, ঠিক আছে? তা স্নান করে খাবার খাবো। এখন কিন্তু 3:30 বেজে 3:45, সবার খাওয়া হয়ে গেছে, বাট আমাদের হয়নি। কিন্তু রাজমা হয়েছে বলে ও নিজের লোভ সামলাতে পারছে না, তাই খানিক আমরা যখন রাজমা খাচ্ছি, বাবু তো ভাতও খেয়ে নিল রাজমার সাথে আগেই। ওই তারপর তুমি স্নান করতে যাও, আজকে পর পড়ে গেছে। প্রথমবার তো আমি জেনে বুঝে পড়লাম, তারপর উঠতে গেছি আবার পড়ে গেছি, আমার গ্লাস নিয়ে ঠাং ঠাং আওয়াজ হচ্ছে গ্লাসে। তো এই হচ্ছে আমার রাজমা ফ্রেন্ডস। কি গো, খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে। আর এইখানে হচ্ছে পনির, এটা আমার বললে হবে না, বর আর আমি দুজন মিলে বানিয়েছি। মশলাপাতি দিয়ে গেছি, বর খুন্তি নেড়ে গেছে, তো দুজনের মেহনত আছে ভাই পানিরে। চলো এবারে গরম লাগছে, তো চলো এবার তাহলে আমরা লাঞ্চটা করে নিই। বিকেলবেলায় 4:30 নাগাদ নাকি খাবে না তুমি? খাবে? তোমার তো পেট ভরা, ঠিক আছে চলো আমরা খেয়ে নিই। এই হচ্ছে আমাদের সানডের স্পেশাল লাঞ্চ, তাই তো বর? রাজমা পনির। তুমি এরকম ডেঙ্গে টুঙ্গে আসছো কেন? খাও আর রেস্ট করো। রেস্ট না, পনির স্যুপটা রেডি। তুমি এদিকে আসো, তুমি চিম্বু বেটা ওই পপকর্ন নিয়ে এখানে আসো, একটা তোমাকে খাইয়ে দিয়ে এসো। রাজমা খেয়ে আর বসে আছে, এসো এসো। খাবে না? ঠিক আছে, লিচিগুলো নিয়ে বিবেক দিয়ে দেবে ওকে, একটা লিচিও দেবো না যদি ভাত না খাও। মামা এদিকে আয়। ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে ফ্রেন্ডস এই যে এইগুলো নিয়ে বসেছিলাম। তরমুজটা কাটলাম আর এই দেখো লিচুগুলো সব ছাড়ালাম। করতে 5:30 বেজে যায়, জানো তো? সকালবেলা একটুখানি মানে ধীরে সুস্থে উঠতে পারি, ঠিক কথা, বাবুর স্কুল নেই বলে। তারপর কিন্তু ননস্টপ চলতে থাকে, একদম ননস্টপ। এখনো অবধি আমি একটুখানি বসতে পারিনি। সব কাটাকাটি করলাম, এবার সবাইকে প্লেটে প্লেটে দিই। আর যদি কেটে কুটে না দেবো, ওই ফ্রিজে অমনি রাখাই থাকবে। এই দেখো, এটা হচ্ছে না ফ্রেন্ডস এই স্টিকওয়ালা ধূপদানি, তো এটা আমি আজকে সকালবেলাতেই খুলেছি, খুবই ভালো। এই দেখো, একটা এদিক থেকে কাঠি লাগিয়ে দিলাম আর একটা এদিক থেকে লাগিয়ে দিলাম। ব্যাস, এটা বন্ধ করে দিচ্ছি।
এখানটা ধুলো হওয়ারও সিন নেই, আর এই স্টিক ধূপগুলোতে না স্মেলটা মানে সেন্টটা বেশি সুন্দর থাকে। এটা মঙ্গলদ্বীপের আমি নিয়ে এসেছি। जम जम्बूरा जम जम जम्बूरा क्ले लाओ कल पूरा पूरा। ले लाओ आज अरे कल पूरा कल कब बताया? आज पूरा पूरा। तो अब ला रहा है, वेट कर। कब आएगी? आज आ जाएगा, आज आज आ जाएगा 12 बजे से पहले। अभी 8 भी नहीं, 4 बजे। आप बैठ जाओ। तब तक आप कुछ और खेल लो। कुछ और खेलो। क्ले का स्पेलिंग बताओ मेरे को, मैं भूल जा रहा हूँ। क्या है? Alexa, what is clay spelling? Please say Vivek uncle. Alexa, এই তো অ্যালেক্সা আছে, ও কেন কষ্ট করে বল। C-L-A-Y. CL? A-Y. अरे तेरा कर दिया हाथ भाई, सीधा सीधा करो। यहाँ से अभी मत कर, मैं वॉशरूम जाऊंगी तब करियो। এই যে দেখো কত জিনিসপত্র হাতে নিয়ে পড়ে এসেছি এখন চাপ নিতে। মেয়েদের ইচ্ছে চাপ খাবে, এবার ভাইয়া বানিয়ে টেস্ট করতে দেয়। তো বর একদম আগে দাঁড়িয়ে আছে, ওই টেস্ট করবে। এদিকে ও নাকি চাপ খাবে না। দেখো তুমি নাকি চাপ খাবে না। এক প্লেট নিলাম, আমরা খাবে একটু টেস্ট করো। এই দেখো বিজয়জি মালাই চাপ, স্পেশাল মালাই চাপ এখানকার। আমি না, তুমি খাও। ভালো, ঠিক আছে সব বলে দাও ভাইয়াকে, টেস্ট করিয়ে তারপর দেয়। পাশেই আমাদের সোসাইটি, হ্যাঁ করে দিচ্ছি। এই দেখো এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, আর এখান দিয়েই বসে সব ভাইয়ারা, সব ভাইয়ারা বসে এখানে, দেখেছো? চাপগুলো একটু মাখা মাখা ঘাটা ঘাটা হয়, ক্রিম প্লাস আর এটা ফার্স্ট ক্লাস। চলো, তুমি কিন্তু সর্বস্ব পেঁয়াজ হাতে আছো, ঠিক আছে? কিছু না ভাই, স্কুটিটা তো ধোয়া হবে, আর তুমি ওটাই ছুঁয়ে থাকবে। দেওয়া হলো বলে মোমোজ দাদাদের কিন্তু মন খারাপ হয়ে গেল। মোমোজ দিতে থাকি, ওই ভাইয়ারাকে দেখছি যে বারবার তাকাচ্ছে আমাদের দিকে, ভাবছে এবার হয়তো আমাদের দোকানে আসবে, কারণ আমরা তো এরকমই ফ্রেন্ডস, চাপ নিই মোমোজ নিই একসাথেই নিই। তো মোমোজ আমাদের এখন খাওয়ার মন নেই, তাই জন্য কি করবো বলো তো, ওদের মন খারাপ হলো। চলো চলে এসছি, নেবে যখনই নেবে। ঢুকে পড়েছি, চলো। ঘরে এসে দেখছি ভাবি ধোসা দিয়ে গেছে, অনেকগুলো ভাবি আছে, একটা ভাবি ধোসা দিয়ে গেছে, তার সাথে চাটনি সাম্বার সব। डोसा इडली सांबर चटनी चटनी চম্পক তোমরা খেয়েছো তো? একটা পার্ট খেয়েছো না? মস্ত। না দিদি দুটো আমি হ্যাঁ খেতেই পারেনি, আলুটা বার করে দিচ্ছে, আলুটা তো টেস্টি ছিল। আপটা নাকি কেউ খাবে না, আর এটা আসার পর থেকে বাড়িতে ঝামেলা লেগে গিয়েছে। ইনাদের দুজনের ঝামেলা হচ্ছে বসার জায়গা নিয়ে। আর তোমার কি বক্তব্য? আমার ঝামেলা হচ্ছে যে ওটা যেন বেঁচে থাকে, তা আমিও খাবো। তো এই যে দাও রাজা চাও, দাও আমাকে দাও, আমি যখন মনে হবে যে কিচেন একদম টিপটপ ক্লিন ফ্রেন্ডস। আর এই হচ্ছে হ্যাপি সানডে। তো হ্যাপি সানডে তো এবারে এন্ড হচ্ছে। তো এবার আমরা আজকে দেখবো মুভি। আজকে আমরা পার্কে যাবো না, আজ আমাদের মুভি ডে। তা মুভি ডে হোক চাই যাই হোক, সংসারের কাজ ফেলে রেখে তো বসা যাবে না, তাই কিচেন একদম ক্লিন। চলো মা, কোল্ড ড্রিঙ্ক। হাসো হাসো।
আমি যাবো বদমাইশি। দাঁড়াও দাঁড়াও, গ্লাস বার করি। কিন্তু আমাদের এই মুভি ফ্রেন্ডস রেড 2টা তো আমরা দেখে এসেছি, এবারে 1টা দেখছি। 2টা এত ভালো লেগেছে, তো যাই হোক অজয় দেবগানের মুভি আমাদের সব সময় ভালোই লাগে, তাই তো বলো গো? ফার্স্ট ক্লাস। কোনো ট্রেলার দেখার প্রয়োজন পড়ে না। তো এইখানে অজয় দেবগন হিরো, একটা দারুণ অজয় দেবগন অঞ্চল, মধ্যে দেখতেই পাচ্ছি না এই যে এটাই অজয় দেবগন। আর এই যে ফ্রেন্ডস এখানে কোল্ড ড্রিঙ্ক তো মুভি দেখার টাইমে লাগে, আর তার সাথে কুরকুরে পপকর্ন। যাই হোক তা সবাই পজিশন নিয়ে নিয়েছে, এখন মুভি দেখবো। সব থেকে ভালো ব্যাপার কি জানো, এই মুভিটা মাত্র 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা তো না 2 ঘন্টা, 1 ঘন্টা 55 মিনিট। 1 ঘন্টা 55 মিনিট, 2 ঘন্টা। তো যাই হোক খুব একটা সময় এখন হচ্ছে না, তো আজ আমরা পার্কেও যাবো না, আজ হচ্ছে সানডে স্পেশাল মুভি ডে। তো চলো আজকে ফ্যামিলি টাইম এনজয় করি, মুভিটা এনজয় করি, আর ব্লগটাও তার সাথে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো এটাই বলবো, প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল।